Okay, so can everyone hear me? Yes, ma'am. আচ্ছা, সো কালকে আমাদের লাস্ট ক্লাস টেস্টটা, তাই না? হ্যাঁ, সবাই সিলেবাস জানি তো, রাইট? আমি শেয়ার করে তবুও দেখিয়ে দিচ্ছি। স্ক্রিন দেখা গেলে বলবেন। দেখা যাচ্ছে ম্যাম। হ্যাঁ, এখান থেকে শুরু করে মানে এই নর্মালাইজেশনের প্রথম স্লাইডটা, ডিজাইন থিওরি স্লাইডটা শুরু থেকে এই যে এই পর্যন্ত ফাংশনাল ডিপেন্ডেন্সি ভ্যালিডিটি চেকিং, মানে ইউজেস অফ ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট, এই জিনিসটা ইউজেস যেটা সেই পর্যন্ত। সো এখানে একটা পোর্শন আছে যেটা আউট অফ সিলেবাস লেখা, ফাংশনাল ডিপেন্ডেন্সি ক্লোজার এই পর্যন্ত, দ্যাট ইজ ইউ ডোন্ট হ্যাভ টু স্টাডি দিস। এটা আমার রেকর্ডিংটা দেখলেও আপনি বুঝতে পারবেন যে এই পার্টটা আমি স্কিপ করেছি, এটা সিলেবাসে নাই, বিকজ এটা আসলে হাত দিয়ে করা সম্ভব না। আপনারা হচ্ছে এই রুলস গুলার পরেই আসলে চলে আসবেন ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট। তো সবাই এই পোর্শনটুকু ভালো করে পড়বেন। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা কিন্তু রিলেটিভলি অন্যগুলোর থেকে একটু কমপ্লিকেটেড, সো এগুলো এটাতে একটু বেশি টাইম দিয়ে পড়বেন। আর আমি এক্সাম্পলস ক্লাসেও বলেছি, প্লাস একটা ভালো জিনিস হচ্ছে যে আপনাদের পিডিএফ আসলে অনেক প্র্যাকটিসের প্রবলেমস দেওয়া আছে। আমি আবারও বলছি, আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন পিডিএফটা থেকে ফাইনাল এক্সামসের জন্য। তো আমি একটু রিভিউ করে আমরা নতুন যেই 1NF 2NF ওটা চলে যায়, আমাদের একটা টপিকই বাকি আছে। সো আমরা লাস্ট দিন কি দেখেছিলাম অ্যাকচুয়ালি? আমরা দেখেছিলাম যে ফার্স্টে হাউ টু ফাইন্ড আউট দ্য ক্লোজার অফ এনি অ্যাট্রিবিউট সেট, এন্ড এইটা আসলে কাজে লেগে যায় কেন? বিকজ এটা দিয়ে আমরা সুপার কি চেক করতে পারি এন্ড অলসো ক্যান্ডিডেট কি ডিটেক্ট করতে পারি। সো ক্যান্ডিডেট কি ডিটেকশনের জন্য আমাদের কি একটা অ্যালগরিদম শিখিয়েছিলাম, রাইট? সো সেটা ফলো করে আমরা হলো কি করতে পারি, আমরা উই ক্যান ফাইন্ড আউট দ্য ক্যান্ডিডেট কি ইন এনি রিলেশনশিপ সেট। সো সেই রুলটা কি ছিল? রুলটা ছিল যে আমি আগে চেক করব যে ফর এক্সাম্পল এই যে প্রথমে হলো গিয়ে ফাইন্ড অল দ্য অ্যাট্রিবিউটস দ্যাট হ্যাভ নট অ্যাপিয়ার্ড অন দ্য আরএইচএস অফ এনি এফডি, তারপর সেটাকে আমরা আলফা দিলাম। তারপরে হচ্ছে গিয়ে যারা রাইটে অ্যাপিয়ার করেছে বাট নট অন দ্য লেফট, সেটাকে আমরা বিটা দিলাম। দেন আমরা আলফা প্লাস বের করব, সেটা যদি সবাইকে কভার করে দেন এটা হচ্ছে সুপার কি অ্যান্ড ইট ইজ অলসো দি অনলি ক্যান্ডিডেট কি, মানে এটা হচ্ছে একমাত্র ক্যান্ডিডেট কি, এর থেকে মিনিমাম আর কোনো প্রপার সাবসেট আমরা পাবো না যেটা দিয়ে আমরা ক্যান্ডিডেট কি পেতে পারি। এটা সুপার কি প্লাস ইটস দি অনলি ক্যান্ডিডেট কি। দেন হোয়াট অ্যাবাউট ইফ দিস ডাজ নট স্যাটিসফাই, মানে আলফা প্লাস যদি আর কে কভার না করে, দেন একটা উই হ্যাভ টু গো ওয়ান স্টেপ ফার্দার। আমাদের হচ্ছে চেক করতে হয় যে আর মাইনাস বিটা নিয়ে উই হ্যাভ টু টেস্ট ওয়েদার আলফা ইউনিয়ন এক্স ইজ আ ক্যান্ডিডেট কি। সো ফর ইচ অ্যাট্রিবিউট এক্স ইন আর মাইনাস বিটা আর কি। সো এটার এক্সাম্পল আমি দেখিয়েছিলাম কালকে, মানে আগের দিন, যে আর আর এফ দেয়া আছে, এর মধ্যে আমার আলফা প্লাসটা ডাজন্ট কভার অল অফ আর। ইন দ্যাট কেস আমরা আসলে ই এর সাথে বি বাদে বাকি সবাইকে ইউনিয়ন করে দেখেছি তারা কি ক্যান্ডিডেট কি হয় নাকি না। সো ইন দিস কেস আসলে তিনজনই ক্যান্ডিডেট কি ছিল। সো অল অফ দিজ আর ক্যান্ডিডেট কিস, সিই, এই এন্ড ডিই। তো এখানেও প্র্যাকটিস আছে, এগুলো আপনারা বাসায় করবেন। আমি আগের দিনও বলেছিলাম বাসায় করবেন, যদি সমস্যা হয় দেন আমাকে বলবেন। আর আজকে আমার কাউন্সিলিং আছে 5টায়, যদি কারো এই বিষয়ে কোনো ইস্যু থাকে আসতে পারবেন। আর দেখেছিলাম এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট ডিটেকশন, যে সো এটার আসলে খুবই সিম্পল দুইটা টেকনিক আছে। আর যদি লেফট হ্যান্ড সাইডে, মানে যদি এ যদি রাইট হ্যান্ড সাইডে বিলং করে বিটাতে, তাহলে একরকম কাজ করতে হয়, আর এই যদি লেফট হ্যান্ড সাইডে বিলং করে আলফাতে, তাহলে একরকম কাজ করতে হয়। আর মিনিমাল কভার, এটাও খুব ইম্পর্টেন্ট। মিনিমাল কভারের 4টা স্টেপ আমি একটা পর একটা দেখিয়েছিলাম। স্টেপ 1 হচ্ছে একদম শুরুতে আমরা মিনিমাল কভারটা এফ এর সমান করে রাখবো। দেন হচ্ছে একদম শুরুতে আমরা কি করবো, রাইট হ্যান্ড সাইডকে আমরা সিঙ্গেল অ্যাট্রিবিউটস বানিয়ে দিব। দিস ইজ স্টেপ 1। সো ইন কেস আপনাদের কোয়েশ্চেনে যদি মিনিমাল কভার বের করতে দেয়, তাহলে হচ্ছে মানে যদি পার্টিকুলারলি এমন আসে যে ফাইন্ড দ্য মিনিমাল কভার, তাহলে কিন্তু সব স্টেপস ক্লিয়ারলি দেখাতে হবে। সো ইন দিস কেস স্টেপ 1 হচ্ছে কি আমাদের কি, স্টেপ 1-এ রাইট হ্যান্ড সাইডকে সিঙ্গেল অ্যাট্রিবিউটস বানাতে হবে। স্টেপ 2-তে আমরা ট্রিভিয়াল যেই ফাংশনাল ডিপেন্ডেন্সি সেগুলো সরিয়ে দিব, মানে হচ্ছে যেগুলা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কাটাকাটি করলে রাইট হ্যান্ড সাইড এমটি হয়ে যায়, সেগুলাই হচ্ছে ট্রিভিয়াল এফডি। সো ওগুলা সরালে আমরা স্টেপ 2 পাই। স্টেপ 2 থেকে 3 যেটা হলো মিনিমাইজিং দ্য লেফট হ্যান্ড সাইড অফ ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি।
এটাকে বলা হয় এক্সট্রেনিয়াস অ্যাট্রিবিউট রিমুভাল। আর স্টেপ 3 থেকে স্টেপ 4 এ সেটাকে বলা হয় এক্সট্রেনিয়াস ডিপেন্ডেন্সি রিমুভাল। সো এই নামগুলো মনে রাখবেন, কোয়েশ্চেনে এই ল্যাঙ্গুয়েজটাও কিন্তু থাকতে পারে যে আমরা হলো গিয়ে এই স্টেপে গিয়ে আপনি এক্সট্রেনিয়াস ডিপেন্ডেন্সি রিমুভালটা করেন, তাহলে আপনারা আসলে এই কাজটা করবেন, স্টেপ 3 থেকে স্টেপ 4 এ যাওয়া যে রিডান্ডেন্সি রিমুভালটা সেটা করেন। সো আর এটা হচ্ছে মিনিমাইজিং লেফট হ্যান্ড সাইডও হতে পারে, আবার এক্সট্রেনিয়াস অ্যাট্রিবিউট রিমুভালও হতে পারে। সো এটা হচ্ছে আমাদের মিনিমাল কভার, এটার একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। এখন আমরা তাহলে চলে যাই 1NF 2NF 3NF এই কনসেপ্টগুলোতে। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে বলবেন। দেখা যাচ্ছে না। আচ্ছা, সো আমরা এই যে এতক্ষণ এত কিছু কেন শিখলাম, যে মিনিমাল কভার বের করা, ক্যান্ডিডেট কি ডিটেকশন, তারপরে হলো ক্লোজার অফ অ্যাট্রিবিউট সেট বের করা, এই তিনটা এই সবগুলাই কনসেপ্ট আসলে আমাদের কাজে লাগবে এই যে ডিফারেন্ট নর্মাল ফর্মস বের করতে। তো যে কোনো ডেটাবেজের টেবল ইট ক্যান বি ইন এনি নর্মাল ফর্ম। নর্মাল ফর্ম মানে হচ্ছে এটাকে আমরা নর্মালাইজেশন কনসেপ্টে তো পড়ে আসছি এই আগের টপিকটাতে, যে কেন আমরা নর্মালাইজ করি, কারণ ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানোমালিজ থাকতে পারে, তাই না? সো এই যে নর্মালাইজ যে আমরা করব, সেই নর্মালাইজেশনটা আবার ডিফারেন্ট ক্যাটাগরিজে থাকতে পারে। There can be different kinds of normal forms. The data can be represented in different kinds of normal forms. So আমরা যেই নর্মাল ফর্মগুলো পড়বো সেটা হচ্ছে 4টা নর্মাল ফর্ম। প্রথমটাকে বলা হয় ফার্স্ট নর্মাল ফর্ম, দেন উই হ্যাভ দ্য সেকেন্ড নর্মাল ফর্ম, দেন উই হ্যাভ দ্য থার্ড নর্মাল ফর্ম, অ্যান্ড ফাইনালি দ্য 3.5NF or the Boyce Codd normal form or BCNF বলা হয় যেটাকে। সো প্রথমটা 1NF, দ্বিতীয়টা সেকেন্ড NF, and the third one is 3NF, আর the fourth one is not 4NF, it is 3.5NF. সো এটাকে বলা হয় BCNF। আমরা এই 4টা নর্মাল ফর্মস পড়বো। তো একটার পরে একটা নর্মাল ফর্ম আমরা যখন পড়বো তখন একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে যত আমরা নিচের দিকে যাচ্ছি নর্মাল ফর্মসে, মানে 2, তারপরে 3, তারপর BCNF, প্রত্যেকজন কিন্তু অ্যাকচুয়ালি আগের নর্মাল ফর্মের সব প্রপার্টিস গুলো রাখবে। তার মানে হলো 2NF কিন্তু 1NF-ও হবে, প্লাস কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট ক্যারেক্টারিস্টিক তার থাকবে। 3NF কিন্তু অবশ্যই 2NF-এ থাকবে, প্লাস তার কিছু এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। আর BCNF হচ্ছে 3NF-এ থাকবে, প্লাস তার কিছু এক্সট্রা ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তার মানে হলো আমি যত নিচের দিকে যাব এই নর্মাল ফর্ম হওয়ার কন্ডিশন তত বাড়তে থাকবে। মানে BCNF হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমার 1NF 2NF 3NF তিনজনেই হওয়া লাগবে। 3NF হওয়ার জন্য আমার BCNF হতে হবে না, কিন্তু আমার 1NF 2NF হতে হবে। ইট ইজ ইন 2NF লেখা মানেই কিন্তু আসলে এটা বোথ 1NF and 2NF, কারণ 2NF কিন্তু অবশ্যই 1NF-এ আছে। সো এই পোর্শনটা হচ্ছে সবার কাছে ক্লিয়ার হয়েছে যে 1NF তো 1NF, দ্যাটস ফাইন, বাট 2NF হওয়ার জন্য আমার প্রথম এটাকে 1NF হতে হবে, দেন আরো কিছু কন্ডিশনস থাকবে। 3NF হওয়ার জন্য প্রথম এটাকে 2NF-এ হতে হবে, দেন আরো কিছু কন্ডিশনস থাকবে। তো আসলে NF গুলা কি সেটা আমরা দেখি। সো দ্য ফার্স্ট নর্মাল ফর্ম ইজ সিম্পল। এটার মানে হলো যে যেই টেবলটা আমরা কনসিডার করছি সেখানে কোনো মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউটস থাকবে না, মানে অল দ্য কলামস উইল বি সিঙ্গল ভ্যালিউড। তার মানে ফর এক্সাম্পল আপনি এটা চিন্তা করতে পারেন যে একটা সার্টেন মানুষ যার হলো নাম জন, জনের 2টা ফোন নাম্বার আছে, জনের 2টা ফোন নাম্বার আছে। সো এমন একটা অ্যাট্রিবিউট ফোন যেটার ভ্যালু ক্যান বি মাল্টিপল, এইটা করা যাবে না। এই তার মানে হচ্ছে এই ডেটাটা ইজ নট ইন ফার্স্ট নর্মাল ফর্ম। ফার্স্ট নর্মাল ফর্ম হতে হলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের সিঙ্গেল ভ্যালু হতে হবে। মানে হচ্ছে এই যে ফোনের মধ্যে আসলে একটাই ভ্যালু থাকতে হবে। যদি এরকম থাকে আমি সেটাকে নর্মালাইজ করে ওই জনের ভ্যালু একটা ফোন নাম্বার একটা সার্টেন ভ্যালুতে নিয়ে আসবো, আর মানে আরেকটা এন্ট্রি নিয়ে আসবো জনের জন্য উইথ এ ডিফারেন্ট ফোন নাম্বার, অথবা আমি নতুন একটা টেবিল বানাবো উইথ ফোন অ্যাট্রিবিউট আর কি। সো যেটাই হোক আমার এই মাল্টি ভ্যালিউড অ্যাট্রিবিউটটা থাকতে পারবে না ইন দ্য ফার্স্ট নর্মাল ফর্ম। ফার্স্ট নর্মাল ফর্মের জন্য আমার সিঙ্গেল ভ্যালিউড অ্যাট্রিবিউটস থাকতে হবে। অ্যান্ড এটার একটা প্রাইমারি কি থাকে, উইচ ইজ কোয়াইট সিম্পল। প্রাইমারি কি রাখা তো আসলে কোনো কঠিন ব্যাপার না।
আপনি হচ্ছে গিয়ে সেটার সাথে আমরা দেখে আসছি একদম প্রথম দিকে, তাই না, যে সুপার কি থাকে, সুপার কি মিনিমামটা হচ্ছে ক্যান্ডিডেট কি, তারপরে যে ক্যান্ডিডেট কিটাকে আপনি সিলেক্ট করবেন অ্যাজ প্রাইমারি কি সেটাই প্রাইমারি কি। তো ওই প্রাইমারি কি সিলেকশনটা হয় ফার্স্ট নর্মাল ফর্মে হচ্ছে আমার সবগুলা সিঙ্গেল ভ্যালিড অ্যাট্রিবিউট থাকবে আর একটা প্রাইমারি কি থাকবে। অ্যান্ড ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আর আইডেন্টিফাইড। এই যে আমরা যে আগের টপিকটা একদম প্রথম দিকে পড়ে আসলাম না, যে ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে আসলে কি, যে ফর এক্সাম্পল এ ডিটারমাইন্স বি, বি ডিটারমাইন্স সি, এভাবে একটা সেট বের করা, জাস্ট একটা সেট বের করা পর্যন্ত আসলে আমাদের 1NF আছে। মানে একটা ডেটা 1NF এ থাকা মানে কি হলো, তার মানে যে সবগুলো আসলে সিঙ্গেল ভ্যালিড অ্যাট্রিবিউটস হবে, প্রাইমারি কি আছে, এন্ড আমি আসলে এই এফ সেটটা ডিফাইন করে ফেলেছি। মানে কে কার উপর ডিপেন্ডেন্ট এইটা আমি জানি, আর কিছু দরকার নাই। এতটুকু পর্যন্ত যদি থাকে আপনারা মানে চোখ বন্ধ করে বুঝে যাবেন যে এটা ফার্স্ট নর্মাল ফর্মে আছে। ফর এক্সাম্পল আপনাদের কোয়েশ্চেনে দেওয়া আছে একটা আর, একটা এফও দেওয়া আছে, তারপরে হলো গিয়ে মানে এইটা কাইন্ড অফ ইজ গুড ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ তার মানে তো এটা আসলে 1NF এ আছে, বিকজ ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আর আইডেন্টিফাইড। এখন আপনি সেকেন্ড নর্মাল ফর্ম নাকি থার্ড নর্মাল ফর্ম নাকি এগুলো চেক করবেন। সো 1NF চেক করা আসলে খুব বেশি কঠিন না, ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আইডেন্টিফাই করাটাই আসলে 1NF এর চ্যালেঞ্জ। এবার হচ্ছে গিয়ে সেকেন্ড নর্মাল ফর্ম। সেকেন্ড নর্মাল ফর্মে কখন থাকবে একটা ডেটা, এগুলো আসলে এখন আমাদের দেখার বিষয়। এই কন্ডিশনগুলো একটু আস্তে আস্তে কমপ্লিকেট হচ্ছে। সো প্রথমে হচ্ছে এইটা অবশ্যই 1NF এ থাকতে হবে, মানে আমার আর আর এফ গিভেন থাকতে হবে, কলাম গুলা তো সিঙ্গেল ভ্যালিড হতেই হবে। সো ইট ইজ ইন 1NF, এই পর্যন্ত আমাদের কাছে দেয়া আছে। এরপরে আমাদের কি চেক করতে হবে, সো এরপরে যে চেক করতে হবে সেটার জন্য আমি সবাইকে এটা বলে রাখি যে আমাদের যদি কোয়েশ্চেন এরকম থাকে যে এটা কোন নর্মাল ফর্মে সেটা ডিটেক্ট করো, সেটার জন্য অবশ্যই আপনাদের ক্যান্ডিডেট কি ডিটেকশনটা করে ফেলতে হবে। আই রিপিট, আপনাদের এক্সামে কোয়েশ্চেন এরকম থাকতে পারে যেটা আসলে কোন নর্মাল ফর্মে সেটা ডিটেক্ট করো, এটা খুবই কমন কোয়েশ্চেন। তাহলে কিন্তু মানে এটা যেই নর্মাল ফর্মেই থাকুক না কেন, আপনাদের ফার্স্ট স্টেপ হবে ক্যান্ডিডেট কি ডিটেকশন। এটা কি সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? Yes, ma'am. ফার্স্ট স্টেপ ইজ ক্যান্ডিডেট কি ডিটেকশন। যে কোনো নর্মাল ফর্ম বের করতে হলে প্রথমেই আপনারা এই আর আর এফ দেয়া থাকবে, ক্যান্ডিডেট কিটা বের করে ফেলবেন। আচ্ছা, এখন আমাদের নতুন একটা ডেফিনিশন শিখতে হবে, সেটা হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। এইটা আমাদের কাজে লাগবে এখন। প্রাইম অ্যাট্রিবিউট মানে কি? প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে এনি অ্যাট্রিবিউট দ্যাট ইজ আ পার্ট অফ আ ক্যান্ডিডেট কি। মানে ইন দিস কেস ক্যান্ডিডেট কি যদি আমার এসি হয়, তাহলে প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে মানে এই এ অথবা সি, মানে এনি অ্যাট্রিবিউট দ্যাট ইজ আ পার্ট অফ দ্য ক্যান্ডিডেট কি ইজ আ প্রাইম অ্যাট্রিবিউট। তার মানে ক্যান্ডিডেট কি এর একটা পার্ট যদি কোনো অ্যাট্রিবিউট হয় সেই হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে হোয়াট ইজ নন প্রাইম অ্যাট্রিবিউট? নন প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে তার মানে যে আসলে ক্যান্ডিডেট কিতে নাই। ইন দিস কেস আমার এই আর এর মধ্যে এ আর সি বাদে যারা আছে তারা সবাই হলো নন প্রাইম অ্যাট্রিবিউটস, এই যে এখানে দেখানোই হয়ে গেছে। সো এনি অ্যাট্রিবিউট দ্যাট ইজ নট পার্ট অফ আ ক্যান্ডিডেট কি ইজ আ নন প্রাইম অ্যাট্রিবিউট। এমন তো হতেই পারে যে এই সেটের আসলে ক্যান্ডিডেট কি মাল্টিপল আছে, মানে এসি বাদে এফ জিও একটা ক্যান্ডিডেট কি। ইন দ্যাট কেস আপনি আসলে সব ক্যান্ডিডেট কি এর জন্যই চেক করবেন। যদি এফ জিও এখানে ক্যান্ডিডেট কি হতো, তাহলে আসলে এফ জি কেও আপনি নন প্রাইমে রাখতে পারতেন না, বিকজ তাহলে এফ জিও আসলে প্রাইম অ্যাট্রিবিউট হতো। মানে এনি অ্যাট্রিবিউট যেটা যে কোনো ক্যান্ডিডেট কিতে আছে আমার এই সেটের জন্য, সে হচ্ছে প্রাইম, আর সে বাদে বাকিরা হলো নন প্রাইম। সো আমরা এক্সাম্পলটা দেখি, আর হচ্ছে এ বি সি ডি ই এফ জি, আর এফ হচ্ছে এই জিনিসটা। তো ক্যান্ডিডেট কি ডিটেকশনের অ্যালগরিদমটা আমরা জানি যে প্রথমে আমরা আলফা বের করব, বিটা বের করব, তারপর আলফা প্লাস বের করব। সেটা যদি সবাইকে কভার করে তাহলে ডান, আর কভার না করলে আসলে ডান না। তো ইন দিস কেস অ্যাকচুয়ালি আলফা আর বিটা বের করে আমরা দেখবো আলফা আসবে এসি, আর এসি প্লাস দিয়ে অ্যাকচুয়ালি আমরা এসি বি ডি এফ জি সবাইকে পেয়ে যাব। সো অ্যাকচুয়ালি এসি কে প্রথমেই সবাইকে কভার করবে, এসি হচ্ছে ক্যান্ডিডেট কি হয়ে যাবে। যাই হোক, এটা তো আপনারা নিজেরাই এখন বের করতে পারবেন, এই অ্যালগরিদমটা আমরা তো দেখে আসছি। সো ক্যান্ডিডেট কি হলো যদি এসি হয়, তাহলে ক্যান্ডিডেট কি এর পার্ট কারা? এ এন্ড সি। এ এন্ড সি হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউটস। তাহলে নন প্রাইম কারা? বি ডি ই এফ এন্ড জি। সো নন প্রাইম অ্যাট্রিবিউটস হচ্ছে বি ডি ই এফ এন্ড জি। সো প্রাইম এন্ড নন প্রাইম কি, এটা কিন্তু খুবই ইজি ডেফিনিশন, যে ক্যান্ডিডেট কি এর পার্ট হলে প্রাইম আর পার্ট না হলে নন প্রাইম। বাট এটা আমাদের এখন কাজে লাগবে। সো 2NF হওয়ার জন্য কন্ডিশনটা হচ্ছে এমন,
যে no non-prime attribute can be dependent on the proper subset of any candidate key of the table. এটা হচ্ছে simple condition for being in 2NF. তো এটা আমরা চেক করব কিভাবে ইজিলি, সেটা হচ্ছে আপনি এইটা দেখতেন যে আপনার যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেয়া আছে, আমরা কি চেক করতে চাচ্ছি, আমরা চেক করতে চাচ্ছি এটা সেকেন্ড নরমাল ফর্মে আছে নাকি না। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে উই উইল ফাইন্ড দ্য ক্যান্ডিডেট কি, আমরা নন প্রাইম অ্যাট্রিবিউটের সেটটা বের করে ফেলবো। আর আরেকটা জিনিস আমরা বের করে ফেলবো, সেটা হচ্ছে এই ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট। প্রপার সাবসেট কি, এটা আগের দিন বলেছিলাম যে অ্যাটলিস্ট একটা কম মেম্বার থাকতে হবে, মানে অল পসিবল সাবসেটস অফ এসি অ্যাকচুয়ালি কি, অল পসিবল সাবসেটস অফ এসি হচ্ছে এ, তারপরে সি, তারপরে এমটি সেট এন্ড এসি, এই চারটা, তাই না? অল পসিবল সাবসেটস অফ এসি হচ্ছে এ ইটসেলফ, সি ইটসেলফ, এসি টোটালি এন্ড এমটি সেট। এই চারজন হচ্ছে অল পসিবল সাবসেটস অফ এসি। এর মধ্যে যদি আমি প্রপার সাবসেট নিতে চাই তাহলে আমি এসি কে বাদ দিয়ে দিব, কারণ প্রপার সাবসেটের মধ্যে সে নিজে থাকে না। সো যদি প্রপার সাবসেটের সেটটা আমি বের করতে চাই ক্যান্ডিডেট কি এসির, তাহলে আমি এইটা পাবো। এটা কি আমরা বুঝতে পারি নাকি না? এমটি সেট কিন্তু একটা সাবসেট অফ এসি, এ ইজ আ সাবসেট অফ এসি এন্ড সি ইজ আ সাবসেট অফ এসি, মানে প্রপার সাবসেট অফ এসি। আর প্রপার সাবসেট এসি ইজ নট আ প্রপার সাবসেট অফ এসি, এটা আমি আগের দিনও বলেছিলাম যে ওয়ান থিং ইটসেলফ ক্যানট বি দ্য প্রপার সাবসেট অফ ইটসেলফ, অ্যাটলিস্ট একটা কম মেম্বার থাকতেই হবে, আর মাল্টিপল কম মেম্বার্স থাকতে পারে, নো প্রবলেম। সো এইটা হচ্ছে প্রপার সাবসেট অফ, মানে সেট অফ দ্য প্রপার সাবসেটস অফ এসি, মানে অল পসিবল প্রপার সাবসেটস অফ এসি। এ হতে পারে, সি হতে পারে, এমটি সেটও হতে পারে। সো আমরা হচ্ছে এই তিনটা জিনিস প্রথমেই বের করে ফেলবো, একটা হচ্ছে ক্যান্ডিডেট কি, একটা হচ্ছে প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, আর একটা হচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউটস। এখন ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলা যে দেয়া আছে আমার কাছে এফ এর মধ্যে প্রত্যেকটা নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এটা তো খেয়াল করবেন যে সবাইকে আগে নন ট্রিভিয়ালাইজ করে নেবেন। নন ট্রিভিয়াল মানে কি? নন ট্রিভিয়াল মানে হচ্ছে লেফট সাইড রাইট সাইড কাটাকাটি করলে আসলে রাইট হ্যান্ড সাইড এমটি হবে না, এখানে কিন্তু এমন কিছু নাই। এমন কিছু থাকলে সেটাকে নন ট্রিভিয়াল বানিয়ে দিবেন। আচ্ছা, সো এরপরে এই ফাংশনাল ডিপেন্ডেন্সির মধ্যে যারা যারা আছে, সাপোজ অফ দ্য ফর্ম এক্স ডিটারমাইন্স ওয়াই, তাহলে either of the two will hold for being in second normal form. Either y will be a prime attribute, মানে either আপনার রাইট হ্যান্ড সাইডটা, মানে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য আমি বলছি। সো আপনি ফার্স্টে এইটা কনসিডার করবেন, এ ডিটারমাইন্স বি কনসিডার করবেন, তারপর সি ডিটারমাইন্স ডি এফ কনসিডার করবেন, তারপরে ই ডিটারমাইন্স এফ কনসিডার করবেন, তারপরে এসি ডিটারমাইন্স বি ডি ই এফ জি কনসিডার করবেন। সবাইকেই কনসিডার করতে হবে। দেন প্রত্যেকজনকে আমি যখন কনসিডার করছি তখন প্রথমে চেক করবেন যে রাইট হ্যান্ড সাইড কি একটা প্রাইম অ্যাট্রিবিউট নাকি না। এই এক্স গিভেন ওয়াই এর জন্য একটা সার্টেন ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য রাইট হ্যান্ড সাইড কি একটা প্রাইম অ্যাট্রিবিউট নাকি না। সো ইন দিস কেস আমরা দেখি এ ডিটারমাইন্স বি, রাইট হ্যান্ড সাইড কিন্তু বি, বাট বি কিন্তু একটা নন প্রাইম অ্যাট্রিবিউট। সো ওয়াই এই প্রথম কন্ডিশনটা আসলে হোল্ড করলো না। তারপর আমরা সেকেন্ড কেসটা দেখব, যদি নন প্রাইম হয়ে থাকে, যদি রাইট হ্যান্ড সাইডটা নন প্রাইম হয়ে থাকে, মানে এই সেটে বিলং করে থাকে নন প্রাইম অ্যাট্রিবিউটের সেটে, তাহলে আমাদের চেক করতে হবে যে লেফট হ্যান্ড সাইড উইচ ইজ এক্স, মানে ইন দিস কেস এ, এইটা কি একটা প্রপার সাবসেট অফ এনি ক্যান্ডিডেট কি অফ দ্য টেবল, মানে এটা কি আসলে এই সেটে বিলং করছে। আমরা চেক করলাম রাইট হ্যান্ড সাইড কি আগে নন প্রাইমে বিলং করে নাকি না। যদি রাইট হ্যান্ড সাইড নন প্রাইমে বিলং না করে, মানে সে যদি প্রাইম হয় ফর অল ফাংশনাল ডিপেন্ডেন্সি, তাহলে ঠিক আছে, তাহলে এটা একটা নর্মাল ফর্মে আছে, সেকেন্ড নর্মাল ফর্মে আছে। মানে যদি এমন হতো যে সবগুলো ফাংশনাল ডিপেন্ডেন্সির রাইট হ্যান্ড সাইড হচ্ছে প্রাইম, মানে রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ অথবা সি অথবা বোথ, তাহলে আসলে এটা একটা সেকেন্ড নর্মাল ফর্মে থাকতো। বাট এটা যদি না হয় তাহলে হোয়াট ডু উই চেক? উই চেক যে লেফট হ্যান্ড সাইড কি একটা প্রপার সাবসেট অফ দ্য ক্যান্ডিডেট কি। ইন দিস কেস আমরা প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেখি, লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ, এ কি একটা প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি, ইয়েস অর নো? ইয়েস অর নো, মানে লেফট হ্যান্ড সাইড এ যেটা, এটা কি একটা প্রপার সাবসেট অফ দ্য ক্যান্ডিডেট কি? বলেন ইয়েস অর নো। Yes, ma'am.
Yes, it is a proper subset of a candidate key. যদি এটা proper subset of a candidate key হয় তাহলে এটা সেকেন্ড নরমাল ফর্মে নাই। তার মানে সেকেন্ড নরমাল ফর্মে থাকার জন্য লেফট হ্যান্ড সাইড ক্যানট বি আ প্রপার সাবসেট অফ আ ক্যান্ডিডেট কি অফ দ্য টেবল। তার মানে কি আসলে, তার মানে দুইটা কন্ডিশনের জন্য প্রথমে চেক করতে হবে রাইট হ্যান্ড সাইড কি প্রাইম অ্যাট্রিবিউট নাকি না। যদি হয়ে থাকে তাহলে ইয়েস দিস ইজ ইন সেকেন্ড নরমাল ফর্ম, আমার আর কিছু চেক করতে হবে না, ফর অল ফাংশনাল ডিপেন্ডেন্সিজ আর কি, সবার জন্য হতে হবে। আর যদি এমন হয় যে কয়েকজনের জন্য রাইট হ্যান্ড সাইড প্রাইম, তাহলে আমি তাকে আর দেখবো না, আমি বাকিদেরকে এখন দেখবো। মানে ফর এনি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমার যে কোনো একটা হতে হবে, either right hand side should be a prime attribute, or if this condition does not hold, then the left hand side cannot be a proper subset of the candidate key. So আমরা এই এক্সাম্পলটা দেখি, এখানে হচ্ছে এটা আমার R and this is my functional dependency set. Candidate key হচ্ছে AC, proper subset of candidate key হচ্ছে এই সেটটা, and non prime attributes হচ্ছে এই সেটটা। তো আমরা প্রথমে দেখবো এই যে ফর এক্সাম্পল A given B, এখানে রাইট হ্যান্ড সাইড বি, এটা কি প্রাইম নাকি নন প্রাইম? এটা অবশ্যই নন প্রাইম, তার মানে প্রথম কন্ডিশনটা হোল্ড করলো না। তারপর আমরা সেকেন্ডটায় চলে যাই, যে বি হচ্ছে নন প্রাইম, তাহলে আমরা চেক করব এ কি প্রপার সাবসেট। ইয়েস, এ ইজ আ প্রপার সাবসেট, তার মানে আসলে দুইটার কোনো কন্ডিশনই স্যাটিসফাই করলো না, তার মানে প্রথমটাতে আসলে ফেল করলো, প্রথম ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্যই আসলে কন্ডিশনটা ফেল করলো। তার মানে আসলে এটা সেকেন্ড নরমাল ফর্মে নাই, আমার বাকিগুলোর দেখারই দরকার নাই, কারণ প্রথমটাতে এটা ফেল করেছে। যদি এটা ফেল না করতো তাহলে আমার সেকেন্ডটা দেখা লাগতো, একই জিনিস, রাইট? সো এইটা আসলে সেকেন্ড নরমাল ফর্মে নাই, এটা ফার্স্ট নরমাল ফর্মে আছে বিকজ আমার আর আর এফ গিভেন, বাট দিস ইজ নট ইন দ্য সেকেন্ড নরমাল ফর্ম। ওয়াই? বিকজ এই যে কন্ডিশন দুইটা স্যাটিসফাই করলো না। ক্লিয়ার সেকেন্ড নরমাল ফর্ম কিভাবে বের করতে হয়? ওকে, এবার আমরা দেখবো থার্ড নরমাল ফর্ম কিভাবে বের করতে হয়। সো থার্ড নরমাল ফর্মের প্রথম কন্ডিশন হচ্ছে ইট মাস্ট বি ইন 2NF, এটা সেকেন্ড নরমাল ফর্মে থাকতে হবে। আর এইটা যখন চেক হয়ে যাবে তখন হচ্ছে এটার কন্ডিশন হলো যে এখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। এর আগের কন্ডিশন ছিল হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকতে পারবে না, এই যেটা হচ্ছে এই জিনিসটা যে নন প্রাইম অ্যাট্রিবিউট কখনো প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি হতে পারবে না, এটাকেই বলা হয় যে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। এই ডেফিনেশনটা হচ্ছে পার্শিয়াল ডিপেন্ডেন্সি। আর এই কেসে হচ্ছে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকতে পারবে না। ট্রানজিটিভিটি কি সেটা কিন্তু আমরা দেখে আসছি, মানে ওই অ্যাক্সিয়ামস ওখানে। তো এইটা আমরা কিভাবে চেক করব? এটারও দুইটা কন্ডিশন আছে। আমরা যখন একটা আর আর এফ গিভেন আছে তার মানে এটা ফার্স্ট নরমাল ফর্মে আছে। এখন আমরা দেখবো এটা সেকেন্ড নরমাল ফর্মে আছে নাকি। ঠিক আছে, তাহলে 2NF ডান। তারপরে আমরা দেখবো এটা কি 3NF এ আছে নাকি, তাই না? বিকজ 3NF হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশনটাই হচ্ছে এটা 2NF এ থাকতে হবে। সো আপনারা একটু চেক করেন এটা 2NF এ আছে নাকি না। আর হচ্ছে এটা, এফ হচ্ছে এটা, আর ক্যান্ডিডেট কি হচ্ছে সি। তাহলে আমরা দেখি এটা 2NF এ আছে নাকি না। ফর সি গিভেন DEF, রাইট হ্যান্ড সাইড কি প্রাইম? না, এটা প্রাইম না, এটা নন প্রাইম, বিকজ নন প্রাইম হচ্ছে DEF। সো প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করলো না সেকেন্ড নরমাল ফর্মে। বাট সেকেন্ডটা কি স্যাটিসফাই করে? লেফট হ্যান্ড সাইড কি একটা প্রপার সাবসেট অফ ক্যান্ডিডেট কি? নো, ইট ইজ নট আ প্রপার সাবসেট, ইট ইজ আ ডিরেক্ট সাবসেট বাট নট আ প্রপার সাবসেট। সো এটা কিন্তু আসলে সেকেন্ড নরমাল ফর্মে স্যাটিসফাই করে। এবার আমরা সেকেন্ড কন্ডিশনটা দেখি, মানে সেকেন্ড ফাংশনাল ডিপেন্ডেন্সিটা দেখি। রাইট হ্যান্ড সাইড কি প্রাইম নাকি নন প্রাইম? এটা প্রাইম হলে তো আর চেক করা লাগতো না, বাট এটা অ্যাকচুয়ালি নন প্রাইম। সো এখন আমরা দেখি সেকেন্ড মানে লেফট হ্যান্ড সাইডটা কি অ্যাকচুয়ালি প্রপার সাবসেট অফ দ্য ক্যান্ডিডেট কি? নো, ইট ইজ নট আ প্রপার সাবসেট অফ দ্য ক্যান্ডিডেট কি। তার মানে আসলে এটা অবশ্যই সেকেন্ড নরমাল ফর্মে আছে, দুইজনই এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। সো দিস ইজ ইন 2NF। এখন আমরা চেক করবো এটা কি 3NF এ আছে নাকি না। সো 3NF এ থাকার জন্য কন্ডিশনটা অ্যাকচুয়ালি আরো সিম্পল। কন্ডিশনটা হচ্ছে ওই যে ইদার ওয়াই ইজ আ প্রাইম অ্যাট্রিবিউট, মানে ইদার আপনার রাইট হ্যান্ড সাইডটা প্রাইম হতে হবে, অথবা ওয়াই যদি নন প্রাইম হয় তাহলে লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি অফ দ্য টেবল। আই রিপিট, 3NF এ থাকার জন্য চেকটা হচ্ছে আরো সিম্পল। রাইট হ্যান্ড সাইড যদি প্রাইম না হয়, যদি প্রাইম হয় তাহলে ডান 3NF, যদি প্রাইম না হয় দেন লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি অফ দ্য টেবল। সুপার কি ডিটেকশন আমরা কিভাবে করি বলেন তো কেউ আমাকে? এটা কিন্তু আমরা আগের টপিকে দেখে আসছি। সুপার কি ডিটেকশন আপনারা কি করে করবেন? আলফা প্লাস নিয়ে ওখান থেকে সবগুলো ফাংশন চেক করব।
হ্যাঁ যদি এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা আলফা প্লাস নিয়ে চেক করব যেটা কি আর এর সবাইকে কভার করে নাকি। যদি করে থাকে দেন ইয়াস ইট ইজ আ সুপার কি, আদারওয়াইজ নট। সো আমরা এখানে চেক করি সুপার কি চেকটা। এটা হচ্ছে ফর এক্সাম্পল আমার আর গিভেন, আর এটা হচ্ছে আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সিস। ক্যান্ডিডেট কি আমরা বের করবো, ওই যে আলফা বিটা ডিভাইড করে নিয়ে আমরা আলফা প্লাস বের করে দেখবো সবাইকে কভার করলে এটা ক্যান্ডিডেট কি, না করলে আমরা ওই যে ইউনিয়ন করে করে দেখবো। অ্যালগরিদমটা তো আমাদের জানা আছে। সো ওভাবে আমরা সাপোজ ক্যান্ডিডেট কি বের করে ফেললাম সি। হ্যাঁ, সো সি বের করে ফেলার পরে, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন আপনারা। ওকে, সো ওয়্যার ওয়্যার উই, রাইট। সো এখানে হচ্ছে ক্যান্ডিডেট কি আমরা বের করে ফেললাম সি। দেন এটার প্রপার সাবসেটটা কি হবে দেখেন, সি যদি অনলি মেম্বার হয় অফ দ্য ক্যান্ডিডেট কি সেট, তাহলে তো অবশ্যই এটার থেকে তো কম আপনি কাউকে নিতে পারছেন না এমটি সেটটা ছাড়া। এটা তো আমরা জানি যে একটা সিঙ্গেল ভ্যালিউ সেটের প্রপার সাবসেট হচ্ছে দ্য এমটি সেট। সো ইন দিস কেস প্রপার সাবসেট হচ্ছে এমটি সেট। আর সি যদি ক্যান্ডিডেট কি হয়, প্রাইম অ্যাট্রিবিউট হচ্ছে অনলি সি, নন প্রাইম হচ্ছে ডিইএফ। সো দিস ইজ দ্য সেট অফ দ্য নন প্রাইম অ্যাট্রিবিউটস। এখন আমরা চেক করব এটা, আমরা তো দেখলাম যে সেকেন্ড নরমাল ফর্মে আছে, সো দিস ইজ ফাইন। এখন আমরা চেক করব 3NF এ আছে নাকি না। আচ্ছা, 3NF এ থাকার জন্য লেটস চেক দ্য ফার্স্ট ফাংশনাল ডিপেন্ডেন্সি। রাইট হ্যান্ড সাইড কি প্রাইম নাকি নন প্রাইম? রাইট হ্যান্ড সাইডটা নন প্রাইম, সো প্রথম এটা স্যাটিসফাই করলো না। এখন আমরা দেখব যে লেফট হ্যান্ড সাইড কি সুপার কি নাকি না। সো লেফট হ্যান্ড সাইডের সি প্লাস আমরা বের করে ফেলি। সি প্লাস বের করলে আমরা পাবো হচ্ছে and C is not a proper subset of the candidate and it is a super key. Yes, this is fine. So আমরা এখন C plus বের করলে আমরা দেখবো যে it is a super key because C plus এ আসলে DEF ও cover হবে, then CDEF চলে আসবে, then E is a subset of CDEF, so F ও cover হয়ে যাবে, আসলে সবাই cover হয়ে যাবে। So C actually super key. এটা actually আলাদা করে বের করা লাগতো না, কেন? কারণ C তো ক্যান্ডিডেট কি, এটা তো আমরা অলরেডি জানি যে একটা ক্যান্ডিডেট কি মাস্ট বি আ সুপার কি, তাই না? ক্যান্ডিডেট কি হচ্ছে মিনিমাম সুপার কিটা, সো এটা তো আমরা অলরেডি জানি। সো এটা আপনারা যদি বের নাও করতে চান সমস্যা নাই, এটা কাইন্ড অফ দেখে বোঝাই যাচ্ছে যে সি অবশ্যই একটা সুপার কি হবেই, কারণ সি যদি ক্যান্ডিডেট কি হয়ে থাকে এটা অবশ্যই একটা সুপার কিও হবে। আচ্ছা, সো প্রথমটার জন্য 3NF স্যাটিসফাই করলো। এখন আমরা দেখি সেকেন্ডের জন্য কি 3NF স্যাটিসফাই করে, যদি করে তাহলে পুরোটা 3NF স্যাটিসফাই করে, আদারওয়াইজ নট। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড কি প্রাইম? নো, ইট ইজ নন প্রাইম, তার মানে প্রথম কন্ডিশন নট স্যাটিসফাইড। তারপর আমরা দেখি লেফট হ্যান্ড সাইড কি সুপার কি নাকি না। লেফট হ্যান্ড সাইড ইজ নট আ সুপার কি বিকজ ই প্লাস নিলে আমরা শুধু ইএফ পাবো, সি ইজ নট আ সাবসেট অফ ইএফ, সো আমরা এইটাকে কভার করতে পারবো না, সি আর ডি কে কভার করতে পারবো না। সো ই ইজ নট আ সুপার কি অফ দিস ফাংশনাল ডিপেন্ডেন্সি অফ দিস আর, সো অ্যাকচুয়ালি এটা 3NF এ নাই। ঠিক আছে, এটা কি ক্লিয়ার? তাহলে এটা 2NF এ আছে বাট 3NF এ নাই। সো আমরা কি তাহলে এখন বের করতে পারবো 2NF এ কিভাবে আছে, 3NF এ আছে, এইসব জিনিস? ঠিক আছে, তাহলে আমরা এখন দেখি BCNF কনভার্সন, যেটা এটা হচ্ছে আরেক টাইপের, এটা আমাদের লাস্ট টপিক ট্রাইমেস্টারের। সো বয়েজ স্কট নর্মাল ফর্ম আর BCNF, যেটাকে আমরা বলি 3.5NF, এটার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইট মাস্ট বি ইন 3NF। ঠিক আছে, এটা হচ্ছে কি কন্ডিশন নাম্বার 1। তার মানে আমাদের আসলে এই কন্ডিশন সবাইকে চেক করে আসতে হবে, 1NF চেক করতে হবে, 2NF চেক করতে হবে, 3NF চেক করতে হবে। যদি সবাই ঠিক থাকে দেন হচ্ছে গিয়ে আমার এটা BCNF এ আছে। আচ্ছা, তারপরে কন্ডিশনটা কি ফর BCNF? ফর ইচ নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি অফ দ্য ফর্ম, এটা কন্ডিশনটা সিম্পল, লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি অফ দ্য টেবল। রাইট হ্যান্ড সাইড প্রাইম নাকি নন প্রাইম এগুলো কিছু চেক করা লাগে না, আমাদের সিম্পল চেক হচ্ছে লেফট হ্যান্ড সাইড কি সুপার কি অফ দ্য
স্টেবল নাকি না, এন্ড আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের যদি কোনো রিডান্ডেন্সি না থাকে, রিডান্ডেন্সি তো আমরা দেখে আসছি মিনিমাল কভারে রিডান্ডেন্সি রিমুভাল। সো অ্যাকচুয়ালি আপনাদের বিসিএনএফ বের করতে মিনিমাল কভারটা বের করে ফেলাই লাগে, সো রিডান্ডেন্সি আসলে থাকে না। এনিওয়েজ, সো আমাদের যদি কোনো রিডান্ডেন্সি না থাকে ইন এফ, তাহলে মিনিমাল কভার, আচ্ছা এফসি মানে হচ্ছে মিনিমাল কভার অফ এফ। আপনারা এই পিডিএফটা পড়ার সময় এফসি টার্মটা অনেকবার দেখবেন। এফসি মানে হচ্ছে মিনিমাল কভার অফ এফ। এটা কিভাবে বের করে সেটা আমরা দেখে আসছি আগের টপিকে। সো মিনিমাল কভার অফ এফ এ তো কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবে, তাই না? সো সেখানকার প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ ক্যান্ডিডেট কি। এইটা হচ্ছে কন্ডিশন, যে আমার লেফট হ্যান্ড সাইড হচ্ছে সুপার কি হতে হবে মেইন ফাংশনাল ডিপেন্ডেন্সি এফ এ, তারপরে যে মিনিমাল কভারটা আমি বের করব সেইখানের ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলার লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ ক্যান্ডিডেট কি। ফর এক্সাম্পল লেটস চেক, এটা হচ্ছে আমার আর এবিসিডি এন্ড এটা হচ্ছে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি। এখানে ক্যান্ডিডেট কি হচ্ছে এ বি এন্ড এসি, ঠিক আছে? এটা ক্যান্ডিডেট কি ডিটেকশন আপনারা পারবেন এতদিনে। এরপরে হচ্ছে আমরা কি চেক করব, আমরা চেক করব সাপোজ যে এ বি এন্ড এসি আছে। সো ইন দিস কেস সাপোজ এক্স কি একটা সুপার কি নাকি না, এটা আমরা কিভাবে চেক করব? এই যে এ বি ফার্স্ট এ বি প্লাস বের করব, এ বি প্লাস বের করলে অ্যাকচুয়ালি আমরা এবিসিডি সবাইকে পাবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি আ সুপার কি। সো এই কেসটার জন্য স্যাটিসফাই করছে। বাট সি গিভেন বি এর জন্য কি স্যাটিসফাই করে? লেফট হ্যান্ড সাইড কি সুপার কি? সি প্লাস নিলে কিন্তু আমি শুধুমাত্র বি পাবো, সিবি পাবো, বাট এ আর ডি কে পাবো না। সো সি ইজ নট আ সুপার কি। তো এই জন্য এটা হচ্ছে 3NF এ আছে বাট BCNF এ নাই। 3NF এ আছে কারণ ওই যে ওই কন্ডিশনটা আমরা চেক করলে আসলে 3NF চলে আসবে। ওই যে আমরা যদি y যদি প্রাইম অ্যাট্রিবিউট হয়, আচ্ছা এটা কি 3NF এ আছে নাকি না সেটা আমরা কিভাবে চেক করব? লেটস সি। প্রথমে চেক করতে হবে রাইট হ্যান্ড সাইড কি y মানে প্রাইম নাকি না। আচ্ছা এটা 2NF এ আছে নাকি না সেটা তো আমরা চেক করতে পারবো, রাইট? 2NF তো আমরা দেখে আসছি, এটা অ্যাকচুয়ালি 2NF এ আছে। এই চেকটা আপনারা একটু নিজে করেন। 2NF এর চেকটা আমি এই কেসেও বলেছি, আগেরটাতেও বলেছি, এটা আমরা চলেন 3NF এ দেখি। সো 3NF এ হওয়ার জন্য কি হতে হয়? রাইট হ্যান্ড সাইডটা ইদার প্রাইম হবে অথবা লেফট হ্যান্ড সাইডটা ক্যানট বি আ প্রপার লেফট হ্যান্ড সাইড মাস্ট বি আ সুপার কি। আচ্ছা, সো রাইট হ্যান্ড সাইড সিডি এইটা কিন্তু আসলে নন প্রাইম না, কারণ প্রাইমের মধ্যে আমি দেখতে পাচ্ছি সি আছে। তাহলে হচ্ছে গিয়ে লেফট হ্যান্ড সাইড এবি প্লাস বের করতে হবে আমার, এন্ড আমি দেখতে পাচ্ছি যে এবি প্লাস সবাইকে কভার করে। সো এই যে এক্স ইজ আ সুপার কি, তার মানে এটা আসলে প্রথমটা 2NF কে স্যাটিসফাই করে। আচ্ছা এইটা কি 2NF কে স্যাটিসফাই করে? রাইট হ্যান্ড সাইড কি প্রাইম? রাইট হ্যান্ড সাইড কি প্রাইম নাকি নন প্রাইম? রাইট হ্যান্ড সাইড ইজ আ প্রাইম অ্যাট্রিবিউট, ইয়েস, এটা তো ক্যান্ডিডেট কিতে আছে। সিডি দুইজন মিলে কিন্তু, আচ্ছা আমি আগেরটা কি বলেছিলাম, সিডি দুইজন মানে রাইট হ্যান্ড সাইডটা আপনার প্রাইম হওয়ার জন্য দুইজনকেই হচ্ছে ক্যান্ডিডেট কেয়ার মেম্বার হতে হয়। ইন দিস কেস খালি সি ছিল, এই জন্য আমরা এই চেকটা করেছিলাম। বাট ফর দিস অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইড বি ইজ আ মেম্বার অফ ক্যান্ডিডেট কি, একাই কিন্তু পুরোটার মানে বি ইটসেলফ ইজ আ মেম্বার অফ ক্যান্ডিডেট কি, দ্যাটস ওয়াই বি ইজ প্রাইম। সো এখানে আমার আসলে সেকেন্ড কন্ডিশনে যাওয়াই লাগছে না, রাইট হ্যান্ড সাইড ইজ প্রাইম। সো এটা আসলে 2NF এ আছে, সরি 3NF এ আছে। এখন BCNF চেক করার জন্য আমার কি করতে হচ্ছে? BCNF চেক করার জন্য আমি চেক করছি যে লেফট হ্যান্ড সাইড কি আমার সুপার কি নাকি না। ওকে, এ বি তো সুপার কি, দিস ইজ ফাইন, বাট সি গিভেন বি এর জন্য লেফট হ্যান্ড সাইড হুইচ ইজ সি, দিস ইজ নট আ সুপার কি। সো এই জিনিসটা আমার 1NF এ আছে, 2NF এ আছে, 3NF এও আছে, বাট এটা BCNF এ নাই। কারণ কি? কারণ হচ্ছে সি ইজ নট আ সুপার কি, লেফট হ্যান্ড সাইডটা অবশ্যই সুপার কি হতে হবে। সো এটাই হচ্ছে BCNF এর কন্ডিশন, যে লেফট হ্যান্ড সাইডটা মাস্ট বি আ সুপার কি। তো আপনাদের কোয়েশ্চেন এমন হতে পারে যে কনভার্ট দিস টু দ্য BCNF ফর্ম, মানে একটা সার্টেন এই যে এই জিনিসটা দেয়া আছে আপনাদের কাছে, কিন্তু এটা তো BCNF এ নাই, এটা কিন্তু বয়েজ কোড নরমাল ফর্মে নাই। তো আপনাদেরকে এরকম হতে পারে যে আমরা আসলে BCNF এ কনভার্সনটা দেখাতে হতে পারে। তো এইটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, যে আমরা কিভাবে BCNF এ কনভার্ট করব। এটাই হচ্ছে আমাদের শেষ টপিকটা। সো BCNF হওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। তো স্টেপ ফলোগুলা আসলে এখানে আপনাদের 5টা স্টেপ দেখানো আছে। আচ্ছা, BCNF এর প্রপার্টি হচ্ছে গিয়ে এখানে কোনো রিডান্ডেন্সি থাকতে পারবে না, আর আপনি যখন একটা কনভার্সনটা করবেন কোনো লস হতে পারবে না, আর এখানে ইট মে অর মে নট প্রিজার্ভ ডিপেন্ডেন্সি। এগুলো আসলে মিনিংটা কি সেটা আমরা কনভার্সনের পর আরো বেটার বুঝতে পারবো।
সো দ্য স্টেপস দ্যাট উই হ্যাভ টু ফলো, এটাই লাস্ট অ্যালগরিদম। আমি জানি আপনাদের কাছে মনে হচ্ছে যে নর্মালাইজেশন চ্যাপ্টারে এতগুলো অ্যালগরিদম, সো এটা আসলে অ্যাকচুয়ালি লাস্ট এখন আমাদের এই যে অ্যালগরিদমটা দেখবো সেটা। সো একটু মনোযোগ দিয়ে দেখি, অ্যান্ড সবগুলো অ্যালগরিদমে কিন্তু ইম্পর্টেন্ট। এই যে ক্লোজার ডিটেকশন, এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট রিমুভাল, তারপরে হচ্ছে গিয়ে সাপোজ মিনিমাল কভার, তারপরে হলো গিয়ে সে ক্যান্ডিডেট কি ডিটেকশন, তারপরে হচ্ছে গিয়ে 1NF 2NF 3NF, আর এখন আমরা আসি BCNF কনভার্সন। তো সবগুলো আসলে মোটামুটি ইম্পর্টেন্ট। আর এটা কিন্তু মনে রাখবেন যে আমি কিন্তু মিনিমাল কভার স্টেপস, তারপরে কোনটা আসলে নাম কি, তারপরে ইন দিস কেস আসলে এটার নাম যে কি, এটার নাম হচ্ছে গিয়ে পার্শিয়াল ডিপেন্ডেন্সি রিমুভাল, মানে সেকেন্ড নর্মাল ফর্ম হচ্ছে এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি নাই, থার্ড নর্মাল ফর্ম হচ্ছে এখানে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। মিনিমাল কভারের 2 থেকে স্টেপ 3 তে যাওয়া হচ্ছে এক্সটেনিয়াস অ্যাট্রিবিউট রিমুভাল, আর 3 থেকে 4 এ যাওয়া হচ্ছে এক্সটেনিয়াস ডিপেন্ডেন্সি রিমুভাল। সো এই সব ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনাদের মাথায় রাখবেন। সো তারপরে হচ্ছে BCNF এ কোনো রিডান্ডেন্সি থাকে না, এখানে ডিপেন্ডেন্সি প্রিজার্ভ হতেও পারে, নাও হতে পারে। সো কোয়েশ্চেনে কিন্তু আপনাদের যে কোনো টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ হতে পারে, সবগুলোর জন্য আপনাদের মাথায় থাকে। আচ্ছা, সো এখন দেখি আমরা BCNF কনভার্সনের জন্য আমরা কি কি স্টেপস ফলো করব। আচ্ছা, স্টেপ 1 হচ্ছে ফাইন্ড দ্য মিনিমাল কভার অফ F। তো প্রথম স্টেপই হচ্ছে আমরা মিনিমাল কভারটা বের করে ফেলবো, FC। FC হচ্ছে মিনিমাল কভার অফ F। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এটা তো আমরা আসলে বের করতে শিখেছি, তাই না? মিনিমাল কভার বের করাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ এটা আসলে এখানেও কাজে লেগে যাচ্ছে, BCNF এ কাজে লেগে যায়। আর ক্যান্ডিডেট কি ডিটেকশন, এটাও খুব ইম্পর্টেন্ট, কারণ এই নর্মাল ফর্মে সবগুলোর জন্য আপনার ক্যান্ডিডেট কি তাড়াতাড়ি বের করা শিখতে হবে। আচ্ছা, সো মিনিমাল কভার আমরা বের করলাম। দেন স্টেপ 2 হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য ডিপেন্ডেন্সি ইন দ্য মিনিমাল কভার দ্যাট ভায়োলেট করে কাকে? BCNF ফর্ম। So find the dependency in FC that violates the BCNF form. তার মানে the left side is not a super key. মানে in this case আসলে কে violate করেছিল BCNF form কে? C given B, তাই না? কারণ AB given CD তো আসলে BCNF form কে satisfy করে। AB is a super key. But in this case C is not a super key. So এটা তো আসলে BCNF কে violate করে। So যে BCNF কে violate করবে তাকে আমরা নিব। So তাকে আমরা X given Y হিসাবে নিব। স্টেপ 1 হচ্ছে ইউ ফাইন্ড দ্য মিনিমাল কভার। দেন সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা কিন্তু মানে ইনিশিয়াল যে ফাংশনাল ডিপেন্ডেন্সি আমি তার কথা বলছি, বাট অ্যালগরিদমে কিন্তু আপনাদের ওই মিনিমাল কভারটাকে বের করে দিতে হবে, ওটার উপর কাজ করতে হবে। আচ্ছা, সো মিনিমাল কভার FC, এইখানে হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য ডিপেন্ডেন্সি ইন FC দ্যাট ভায়োলেটস দ্য BCNF ফর্ম। তার মানে যেটার লেফট হ্যান্ড সাইডটা উইল নট বি আ সুপার কি, তাকে আমরা বের করে আনবো। সাপোজ সেটা হচ্ছে X given Y। এরপরে হচ্ছে আমাদের স্টেপ 3টা হলো আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে আমাদের R আর F কে। এই যে একটা ট্রি এর মতন হবে অ্যাকচুয়ালি। R আর F কে আমরা R1 R2 and F1 F2 তে ডিভাইড করে নিব। সেটা কিসের বেসিসে ডিভাইড করব? R1 হবে হচ্ছে X প্লাস, মানে যেই আচ্ছা কেউ কি কোনো হ্যান্ড রেজ করেছেন বা মেসেজ দিয়েছেন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স আমি নিলে পরে নিব, তখন আমাকে পরে বলবেন, এখন চাকরি দিয়েন না। R1 হচ্ছে X প্লাস। হোয়াট ডাজ দিস মিন? দিস মিনস যে দ্য সার্টেন ডিপেন্ডেন্সি ইন দ্য মিনিমাল কভার যেটা হচ্ছে BCNF ফর্মকে ভায়োলেট করছে, সাপোজ X given Y, সেইটার লেফট হ্যান্ড সাইডকে আমি নিব, সেটার লেফট হ্যান্ড সাইড কে আমি নিব এন্ড সেটা প্লাস করব, আমি X প্লাস বের করব। এই X প্লাসটাই হবে হচ্ছে আমার R1 এর অ্যাট্রিবিউটস। আচ্ছা, আর R2 এর অ্যাট্রিবিউটস কারা হবে? R2 এর অ্যাট্রিবিউটস হবে হচ্ছে এই যে X প্লাস যে আমি বের করলাম তাকে আমি বাদ দিয়ে দিব ফ্রম R, সেগুলাই হবে R2 এর মেম্বার এন্ড X ইটসেলফ। R মাইনাস X প্লাস ইউনিয়ন X, মানে X প্লাসের মধ্যে অ্যাকচুয়ালি X তো ইটসেলফ থাকবে অবশ্যই, তাই না? আমরা ক্লোজার বের করতে হলে তো তাকে নিজেকে নিয়ে নিই, তো সেই ক্লোজারের মধ্যে সে নিজে বাদে যারা থাকবে তাদেরকে আমি বাদ দিয়ে দিব ফ্রম R, সেটাই হবে আমার R2। আমি এক্সাম্পল দেখালে আরো ক্লিয়ার হবে। সেভাবে আমরা R1 আর R2 বের করে ফেলবো। দেন হচ্ছে আমরা F1 এন্ড F2 বের করব। তো F1 এন্ড F2 কিভাবে বের করে? সেটা হচ্ছে স্টেপ 4। স্টেপ 4 কিন্তু অ্যাকচুয়ালি স্টেপ 3 আর 4 কিন্তু একসাথেই হয়, এটা আলাদা স্টেপ করে দেখানো আছে।
সো স্টেপ 4 হচ্ছে গিয়ে মানে এই ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন এফসি, মানে ফর ইচ ফাংশনাল ডিপেন্ডেন্সি ইন দ্য মিনিমাল কভার, লেট আমরা সেটার নাম দিলাম এ গিভেন বি। মানে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য আমরা কনসিডার করতে হবে যদি বোথ এ এন্ড বি ফল আন্ডার R1, মানে বোথ এ এন্ড বি যদি R1 এর পার্ট হয় তাহলে এটা F1 এ যাবে, আর বোথ এ এন্ড বি যদি R2 এর পার্ট হয় তাহলে সেটা F2 তে যাবে। এটা খুব সিম্পল হিসাব যে আমি এই সাইডে কোন কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি কে আনবো। R1 এর আন্ডারে যদি দুজনই যায় তাহলে আমি তাকে নিয়ে আসবো, আর R2 এর আন্ডারে যদি দুজনই যায় তাহলে আমি সেটা F2 তে নিয়ে আসবো। আর এমন কিন্তু হতে পারবে না যে একজন গিয়েছে আরেকজন নাই, দুইজনকেই থাকতে হবে, ফল করতে হবে আন্ডার R1 অর R2। আচ্ছা, যদি একটাও স্যাটিসফাই না হয়, মানে সে দুজন মিলে R1 এও ফল করছে না, দুজন মিলে R2 তেও ফল করছে না, তাহলে আপনাদের এটা চেক করতে হবে। রিপ্লেস ইচ অ্যাট্রিবিউট অফ x প্লাস উইথ x, মানে x প্লাস এর মধ্যে তো অনেক অ্যাট্রিবিউট থাকতে পারে। সাপোজ এ বি আসলো, তাহলে আমি x প্লাস এর মধ্যে যারা যারা আছে লাইক বি, এক্সট্রা যে আছে বি কে আমি সব জায়গায় এ দিয়ে রিপ্লেস করে দিব। তারপর আমি রিচেক করব যে এটা কি R1 বা R2 তে ফল করে নাকি না। যদি করে তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে কি আমি এটাকে R1 অথবা R2 তে বসায় দিব, মানে F1 অথবা F2 তে বসায় দিব। আদারওয়াইজ আমি এটা রিমুভই করে দিব, এই ডিপেন্ডেন্সি দরকারই নাই, সরাই দিব। মানে এই জিনিসটার মানে হচ্ছে যে R1 R2 কোনোটাই যদি দুজন ফল না করে তাহলে আমি x প্লাস যেই যারা যারা কভার করে, x প্লাস যাকে 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 কভার করে তাদের সবাইকে আমি x দিয়ে রিপ্লেস করে দিব, মানে লেফট হ্যান্ড সাইডটা দিয়ে রিপ্লেস করে দিব। দেন হচ্ছে কি আমি চেক করব, রিচেক করব। রিচেক করলে যদি তবুও স্যাটিসফাই না করে ওই ডিপেন্ডেন্সি বাদ, তাকে আমি কনসিডারই করব না। সো BCNF ফর্মে ইট মাইট নট প্রিজার্ভ ডিপেন্ডেন্সি, এটাই আর কি বলা হয়েছে যে ইন দিস কেস যেহেতু আমি সরিয়ে দিচ্ছি ইন সাম কেসেস, সো ইট মাইট নট প্রিজার্ভ ডিপেন্ডেন্সি। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে ক্লিয়ার হবে। তো এই জিনিসটা আমাদের রিপিট করতে হবে ফর R1 এন্ড R2। এক্সাম্পল 1, সাপোজ এটা হচ্ছে কি আমাদের, আচ্ছা এই জিনিসটা আমি আপনাদেরকে জ্যাম বোর্ডে দেখাই তাহলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, স্ক্রিনে জ্যাম বোর্ডটা দেখা গেলে আমাকে বলবেন। দেখা যাচ্ছে? ম্যাম এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, বলবেন দেখা গেলে। এখনো দেখা যায় না? দেখা যাচ্ছে। যাচ্ছে? না ম্যাম। আচ্ছা, তাহলে দেখা গেলে বলবেন। এখনো দেখা যায় না স্ক্রিন? না ম্যাম, ব্ল্যাঙ্ক আছে। আমি আবার রিশেয়ার করি। লেট মি নো দেখা গেলে। এখনো দেখা যাচ্ছে না স্ক্রিন? নো ম্যাম। যাচ্ছে ম্যাম। ম্যাম ইটস ভিজিবল। এখন যাচ্ছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, ওকে। সো আমরা হলো গিয়ে দেখছিলাম যে কিভাবে BCNF কনভার্সনটা করে। সো সাপোজ আমার আর দেয়া আছে হলো এ বি
and C. তারপরে হচ্ছে F দেয়া আছে AB and BC. ওকে, আর হলো আচ্ছা, এখানে ক্যান্ডিডেট কিটা কি আসবে? প্রথম স্টেপ হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কি ডিটেক্ট করতে হবে। ক্যান্ডিডেট কি কি আসবে আমাদের আলফা বিটা বের করে। ক্যান্ডিডেট কি এর ডিটেকশনটা অ্যাকচুয়ালি আপনারা আগে দেখে আসছেন, সো এটা আমি আর ডিটেইলে দেখালাম না, কারণ এটা হচ্ছে আমরা দেখেছি অনেকবার। সো ক্যান্ডিডেট কি ইন দিস কেস এ আসবে। হ্যাঁ, আপনাদের ক্যান্ডিডেট কিটা বের করতে হবে এক্সামে। আচ্ছা, ক্যান্ডিডেট কিটা আসলো এ। এখন আমাদের কাজটা কি? আমরা আচ্ছা চেক করি তো এটা কি বিসিএনএফ এ আছে নাকি না। লেফট হ্যান্ড সাইড কি সুপার কি এ গিভেন বি এর জন্য? এ প্লাস যদি আমরা দেখি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এ তো আছেই, বি কে কভার করছে, সো বি, আর লেফট হ্যান্ড সাইড বি ইজ আ সাবসেট, সো সি। সো এ প্লাস ইজ আ সুপার কি, দিস ইজ ফাইন। নাও লেটস সি বি প্লাস কি সুপার কি? বলেন তো বি প্লাস কি আসবে? BC. বিসি, ভেরি গুড। সো দিস ইজ নট আ সুপার কি। তো এটা যদি সুপার কি না হয়, এটা তো বিসিএনএফ কে সাপোর্ট করলো না, মানে দিস ইজ নট ইন বিসিএনএফ। তো আপনারা এভাবে লিখবেন, বিসিএনএফ ইজ ইকুয়াল টু ট্রু, নো, অথবা বিসিএনএফ ইজ ইকুয়াল টু ফলস, এভাবে লিখবেন। সো এই জিনিসটা কি বিসিএনএফ? নো, এভাবেও লিখতে পারেন, অথবা ট্রু না লিখে ডিরেক্টলি এটা কি বিসিএনএফ এ আছে? নো, এভাবেও লিখতে পারেন। সো আসলে এই জিনিসটা আসলে বিসিএনএফ এ নাই, এন্ড কার জন্য সে বিসিএনএফ এ নাই সেই জিনিসটাও আসলে লিখতে হবে, মানে কে ভায়োলেট করছে, আসলে বি গিভেন সি ভায়োলেট করছে। সো সেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা এখানে লিখে ফেললাম যে বি গিভেন সি ভায়োলেট করছে বিসিএনএফ কে। সো এটা আমরা এখানে লিখে ফেললাম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এফ। ক্যান্ডিডেট কি ডিটেকশন হলো, এখন এটা কি বিসিএনএফ এ আছে? নাই, বিকজ বি গিভেন সিটা ভায়োলেট করছে। এখন আমরা একে দুই ভাগে ভাগ করে দিব, একটাতে আমরা R1 বের করব, একটাতে আমরা R2 বের করব। তো R1 কি ছিল? R1 ছিল হচ্ছে x প্লাস, তাই না? এক্সটা কি, এক্স আর ওয়াইটা কি, সেটা হচ্ছে বি গিভেন সি। এটাকে আমরা এখন এক্স গিভেন ওয়াই চিন্তা করব। এখানে এটাকে আমরা এখন এক্স গিভেন ওয়াই চিন্তা করব। এখন এক্স প্লাসটা যদি আমরা বের করি বি প্লাস, ইন দ্যাট কেস বি প্লাস আমরা কি পাবো? বি প্লাসে আমরা পাবো হচ্ছে বি এন্ড সি, তাই না? বিসি। সো R1 এ থাকবে হচ্ছে বি এন্ড সি। এই এক্স প্লাসটাই হবে হচ্ছে আমার R1 এ ডিরেক্ট চলে যাবে। আর R2 তে কারা যাবে? R2 তে যাবে হচ্ছে গিয়ে আর মাইনাস এক্স প্লাস ইউনিয়ন এক্স। আর থেকে এক্স প্লাস যদি চলে যায়, এক্স প্লাস কারা ছিল? এক্স প্লাস হচ্ছে গিয়ে এই যে বি প্লাস, হুইচ ইজ বিসি। সো আর থেকে বিসি যদি চলে যায়, থাকে হচ্ছে এ। এ কে নিব আর কাকে নিব? এক্স কে ইটসেলফ কেও নিব। এক্সটা কে? এক্সটা হচ্ছে বি। সো এ আর বি। এটা কি ক্লিয়ার সবার কাছে? R2 কেন আসলো এরকম? এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। এখন আমরা দেখি F1 আর F2। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, মিনিমাম কভার ফার্স্টে বের করে নিতে হবে, এন্ড ইন দিস কেস অ্যাকচুয়ালি মিনিমাম কভার হচ্ছে এফ এর সমান। মানে ইন মোস্ট কেসেস ইউজুয়ালি এটাই হয় যে মিনিমাম কভারটা আসলে এফ এর সমান হয়, বাট এটা নট নেসেসারিলি দ্য কেস। এই কেসে আপনাদের ওই 4টা স্টেপ ফলো করে মিনিমাম কভার বের করে আনতে হবে। তো এখানে আমি ডিরেক্ট এটা দেখা দিচ্ছি, কারণ মিনিমাল কভারটা আমি স্কিপ করেছি, ওটা তো আমরা জানি কিভাবে বের করতে হয়। বাট ফার্স্ট স্টেপে এটা কিন্তু মিনিমাল কভারটা বের করে নিতে হবে। ইন দিস কেস মিনিমাল কভারটা আসলে এটাই আসবে। আমরা যদি 4টা স্টেপ ফলো করি, দেখবেন যে ফার্স্ট স্টেপে হচ্ছে কি রাইট হ্যান্ড সাইডে সিঙ্গেল অ্যাট্রিবিউটই আছে। সেকেন্ড স্টেপে দেখবেন কোনো ট্রিভিয়াল ডিপেন্ডেন্সি নাই। তারপর থার্ড স্টেপে গিয়ে দেখবেন যে লেফট হ্যান্ড সাইডকে মিনিমাইজ করা যাচ্ছে না, মানে এক্সট্রানিয়াস অ্যাট্রিবিউট রিমুভাল করা যাচ্ছে না। আর ফোর্থ স্টেপে গিয়ে দেখবেন যে ওই যে এক্সট্রানিয়াস ডিপেন্ডেন্সি রিমুভাল করা যাচ্ছে না, মানে কোনো রিডান্ডেন্সি নাই। সো অ্যাকচুয়ালি এফসি আসলে এফ এর সমানই হবে। যাই হোক, সো এফসিটা এখানে বের করে নেবেন। আচ্ছা, F1টা কি হবে? F1 হচ্ছে এই যে AFC এর মধ্যে লেটস সি যে ফর ইচ ডিপেন্ডেন্সি, সাপোজ আমরা এ গিভেন বি চিন্তা করি, এ আর বি দুইজনই কি R1 এ ফল করে? ইয়েস অর নো? এ আর বি দুইজনই কি R1 এ ফল করছে? নো, ফল করছে না। এ আর বি দুজনে কি R2 তে ফল করছে? Yes, ma'am.
ইয়েস, এ গিভেন বি তার মানে এখানে চলে আসবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি বি গিভেন সি। বি গিভেন সি কি আর ওয়ানে ফল করছে দুজনেই? ইয়েস, সো ইফ ওয়ানে বি গিভেন সি চলে আসবে। এখন এটা আমাদের নতুন আর নতুন এফ, এটা আমাদের নতুন আর নতুন এফ। সো আগেরটার কেসে যেমন আমরা ক্যান্ডিডেট কি বের করে ফেলেছিলাম, এখন আমরা ক্যান্ডিডেট কি বের করে ফেলে চেক করব। সো এই কেসে ক্যান্ডিডেট কি আসবে? অ্যাকচুয়ালি বি, কাইন্ড অফ দেখে বোঝা যাচ্ছে। এটা আসবে এ। আচ্ছা, সো এখন আমরা দেখি এটা কি বিসিএনএফ এ আছে নাকি না। লেফট সাইড কি একটা সুপার কি? লেফট সাইড তো ক্যান্ডিডেট কি, তার মানে সে অবশ্যই সুপার কি। বি প্লাস তো সি, সো এটা বিসিএনএফ ট্রু। বিসিএনএফ ইয়েস ট্রু। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি এখানে সুপার কি? এটা তো একটা ক্যান্ডিডেট কি, তার মানে অবশ্যই এটা সুপার কি। অথবা অন্যভাবে বের করতে পারেন এ প্লাস দিয়ে, সিম্পল এ বি। সো এটা কি বিসিএনএফ এ? ইয়েস ট্রু। তার মানে আমাদের এটার জন্য বিসিএনএফ কনভার্সন ডান। সো অ্যাকচুয়ালি আমাদের কি হলো, দুইটা টেবিলে ডিভাইড হয়ে গেল উইথ টু ফাংশনাল ডিপেন্ডেন্সিস, তাই না? এখন হচ্ছে কি আমাদের এটা বিসিএনএফ কনভার্সন ডান। সো আপনাদের যদি এরকম এক্সামে কিছু দেয় এইভাবে মানে ট্রি বানায় করতে হবে আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে আরো কিছু এক্সাম্পলস দেখি আমাদের স্লাইডে। ওকে, সো ইন দিস কেস আমরা বিসিএনএফ কনভার্সনটা করে ফেললাম। আচ্ছা, আমরা এখন আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ এটা হচ্ছে আর, এ বি সি ডি ই, এন্ড এফ হচ্ছে এরকম এ গিভেন বি, বি সি গিভেন ডি। আচ্ছা, স্ক্রিনটা তো দেখা যাচ্ছে তাই না? Yes, ma'am. আচ্ছা, সো ক্যান্ডিডেট কি আমরা এখানে বের করে ফেলবো। ক্যান্ডিডেট কি আসবে? এসিই। তো এসিই আসার পরে আমরা দেখবো যে বিসিএনএফ কি ভ্যালিড করে নাকি না। তো এ গিভেন বি, বিসি গিভেন ডি, এ গিভেন বি এর জন্য এ এ প্লাস যদি আমরা বের করি তাহলে আমরা দেখবো যে এ প্লাস ইজ নট আ সুপার কি, বিকজ এ প্লাস। আচ্ছা, সো এখানে এ প্লাস কেন সুপার কি হবে না এটা তো দেখেই বোঝা যাচ্ছে, কারণ আচ্ছা এটা কি আমরা জানি যে ক্যান্ডিডেট কি ইজ দ্য মিনিমাম সুপার কি। তার মানে ক্যান্ডিডেট কি এর কোনো প্রপার সাবসেট ক্যান নেভার বি আ সুপার কি। কথাটা একটু বুঝি। ক্যান্ডিডেট কি ইজ দ্য মিনিমাম সুপার কি, সো ক্যান্ডিডেট কি এর প্রপার সাবসেট কখনো সুপার কি হতে পারে না। সো ইন দিস কেস ক্যান্ডিডেট কি হচ্ছে এসি, এ কখনো সুপার কি হতে পারবে না? পারবে না। মানে হচ্ছে আপনার ওই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এসিই তিনজনকেই লাগবে মিনিমাম। আপনি এ কে দিয়ে কাজটা করতে পারবেন না, আপনার সি কেও লাগবে, ই কেও লাগবে। এটাই হচ্ছে ক্যান্ডিডেট কি এর কনসেপ্ট, তাই না? সো ক্যান্ডিডেট কি এর কোনো প্রপার সাবসেট কখনো সুপার কি হতে পারে না। সো এ আসলে আপনি চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে এ ইজ নট আ সুপার কি, তার মানে আসলে এ গিভেন বি ভায়োলেট করছে। আচ্ছা, বিসি গিভেন ডি কি সুপার কি হবে? সেটা তো আরো হবে না, কারণ এখানে হতো বি নাই। বি আর সি এরা তো কখনোই সুপার কি হতে পারে না। সো অ্যাকচুয়ালি বিসি গিভেন ডি আসলে ভায়োলেট করছে বিসিএনএফ কে। আচ্ছা, বিসি কি সুপার কি হতে পারবে নাকি এইটা আসলে আমরা আরো চেক করতে পারি। এ প্লাস কি সুপার কি হবে? আপনি যদি ওভাবেও চেক করতে চান, আপনার যদি ডাউট থাকে আপনি ওভাবেও চেক করতে পারেন। এ প্লাস হচ্ছে এ বি আসবে, বাট বিসি এটার ফল আন্ডারে ফল করে না, সো জাস্ট এ বি হবে। হোয়াট অ্যাবাউট বিসি? বিসি প্লাস দিয়ে আমি খালি বিসিডি পাবো, বাট এ কে পাবো না। সো এই দুজনের কেউই আসলে সুপার কি না, এই দুজনই আসলে ভায়োলেট করে। এটা একটা নতুন কাইন্ড অফ বিসিএনএফ কনভার্সন, যেখানে আসলে মোর দ্যান ওয়ান ভায়োলেট করছে। যখন এমন হবে তখন আমাদের ট্রি গুলাকে একটা একটা করে ব্রাঞ্চ করতে হবে। সো আপনি চাইলে প্রথমে এ গিভেন বি কে ব্রাঞ্চ করতে পারতেন, তারপর বিসি গিভেন ডি। আমি সাপোজ আগে বিসি গিভেন ডি কে ব্রাঞ্চ করলাম, তারপর এ গিভেন বি কে ব্রাঞ্চ করব। যদি পরে আবার ফলস হয় তাহলে আমি এ গিভেন বি কে ব্রাঞ্চ করব। সো সাপোজ আমি প্রথমে বিসি গিভেন ডি এর জন্য ব্রাঞ্চটা করলাম, মানে ব্রাঞ্চিং করে দিলাম, ট্রিটা বানালাম। বিসি গিভেন ডি মানে যে ভায়োলেট করছে, তখন আমি আর ওয়ান আর টু বের করবো। আর ওয়ানটা কে হবে? এই যে বিসি গিভেন ডি কে আমি যদি এক্স গিভেন ওয়াই ধরে নেই, আর ওয়ানটা হবে হচ্ছে বিসি প্লাস,
বিসি প্লাস হচ্ছে বিসিডি পেয়ে গেলাম। আচ্ছা, ইন দিস কেস অলসো এফ কিন্তু মিনিমাল কভার, ঠিক আছে? আপনাদের এই পিডিএফ এ যে এক্সাম্পল গুলো আছে, হিয়ার এফ ইজ গিভেন, এফ ইজ ইকুয়াল টু এফ সি, ঠিক আছে? এটা কিন্তু প্রথমেই আর কি বলা আছে আপনাদের এক্সাম্পল গুলাতে যে এফ ইজ ইকুয়াল টু এফ সি আছে ফার্স্ট স্টেপে। কিন্তু আপনারা হচ্ছে কি আরো কিছু, মানে এখানে বেশ কিছু প্র্যাকটিস প্রবলেমস আছে, আপনারা সবগুলা করবেন। আমি হয়তো ক্লাসে সবগুলো দেখাতে পারবো না, অনেকগুলো আছে, আপনারা সবগুলো করবেন কিন্তু এক্সামের জন্য। আচ্ছা, সো এই কেসও আপনারা এফ মিনিমাল কভার বের করে নিয়ে ওটার উপর কাজ করবেন। এনিওয়ে, সো বিসি গিভেন ডি এর জন্য আমি যখন আর ওয়ানটা বের করব, দেখবো যে আমার আর ওয়ান আসছে বিসিডি, আর আর টু তাহলে কি হবে? বিসি আর ডি বাদ গেলে থাকে এ আর ই ইউনিয়ন ইউনিয়ন বিসি, এ আর ই থাকবে ইউনিয়ন এক্স ইটসেলফ হুইচ ইজ বিসি, তার মানে খালি ডিটা বাদ যাবে। সো এ বি সি ই এরা হবে আর টু। আচ্ছা, এফ ওয়ানটা কি হবে? এ গিভেন বি কি আসলে এটার আন্ডারে পড়ে? এ পড়ে না, সো এখানে এ আসবে না। এ গিভেন বি কি এটার আন্ডারে পড়ে? ইয়েস পড়ে, সো এখানে এ চলে আসবে। বিসি গিভেন ডি কি এটার আন্ডারে পড়ে? ইয়েস পড়ে, সো এখানে এফ ওয়ানটা বিসি গিভেন ডি হয়ে যাবে। সো আমরা এই দুটা কেস পেয়ে গেলাম, ক্যান্ডিডেট কি বিসি, ক্যান্ডিডেট কি এসি বের করে ফেললাম। এখন আমরা বিসিএনএফ চেক করব। বিসি কি সুপার কি? এটা একটা ক্যান্ডিডেট কি, তার মানে অবশ্যই এটা সুপার কি, বিসিএনএফ ট্রু। আচ্ছা, এখন আমরা দেখি এ কি সুপার কি? না, এ দিয়ে তো শুধুমাত্র বি কভার হয়, সি আর ই তো হয় না। সো এ সি এর একটা প্রপার সাবসেট তো কখনোই সুপার কি হতে পারে না। সো এ ইজ নট আ সুপার কি, তার মানে বিসিএনএফ এখানে কি হচ্ছে? বিসিএনএফ এখানে ফলস হচ্ছে। সো এভাবে লিখতে হয়, বিসিএনএফ ইজ ইকুয়াল টু ফলস, অথবা বিসিএনএফ কোয়েশ্চেন মার্ক নো, এইভাবে লিখতে হয়। দেন কার জন্য ভায়োলেট করে সেটা রাইট হ্যান্ড সাইডে আপনারা লিখে দিবেন। ইন দিস কেস এ গিভেন বি এর জন্য ভায়োলেট করছে। তাহলে আমরা আবার ব্রাঞ্চিং করে নিলাম, আবার ব্রাঞ্চিং করে নিয়ে আর থ্রি এন্ড আর ফোর আসবে, এই যে আর ওয়ান আর টু এর মতন আর থ্রি এন্ড আর ফোর আসবে। আর থ্রি কি? আর থ্রি হচ্ছে ইন দিস কেস আমরা দেখবো যে আমাদের ভায়োলেট করছে এ গিভেন বি, সো আমরা এ গিভেন বি কে এক্স আর ওয়াই ধরবো। সো এ প্লাস হচ্ছে গিয়ে এ বি, সো এ বি চলে আসবে হলো গিয়ে আর থ্রিতে, আর আর ফোরে চলে আসবে হচ্ছে এ বি বাদে কারা আছে? সিই, সিই তো আসবেই, প্লাস এক্স ইটসেলফ মানে এ, এ সিই আসবে। এখন আমরা দেখি এফ থ্রি কারা হবে, যে এ গিভেন বি তো দুজনই ফল করছে আন্ডার আর থ্রি, সো এখানে এ বি চলে যাবে। আর অন্য মানে অন্য তো আর কোনো ডিপেন্ডেন্সি নাই এখানে, সো যেহেতু আর কোনো ডিপেন্ডেন্সি নাই, এফ ফোর ইজ অ্যান এমটি সেট। আই রিপিট, অন্য কোনো ডিপেন্ডেন্সি না থাকলে এফ ফোর ইজ অ্যান এমটি সেট। সো ইন দিস কেস আমার ক্যান্ডিডেট কি এ আসবে, আর এখানে ক্যান্ডিডেট কি কে হবে এটা আমাকে বলেন তো। যদি আমার কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি না থাকে তাহলে কিন্তু ক্যান্ডিডেট কি হবে? তারা সবাই মিলে। কারণ আপনি একটু লজিক্যালি চিন্তা করে দেখেন যে আমার এমন একটা টেবল যেখানে কেউ কাউকে ডিটারমাইন করে না, কেউ কারোর উপর ডিপেন্ড করে না কোনো অ্যাট্রিবিউট, তার মানে তো সেই রোকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আমার সবগুলা রোকেই লাগবে, কারণ কাউকে দিয়ে তো আমি অন্য কাউকে ডিটারমাইন করতে পারছি না। অথবা এটা আপনার নর্মাল ক্যান্ডিডেট কি ডিটেকশনের অ্যালগরিদম ইউজ করে বের করতে পারেন। আমি একটা শর্টকাট শিখালাম যে এমটি সেটের জন্য অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট কি সবাই মিলে হয়। আচ্ছা, তারপরে হলো আমরা এখন বিসিএনএফ চেক করি। এ কি সুপার কি? ইটস আ ক্যান্ডিডেট কি, তার মানে অবশ্যই ইটস আ সুপার কি, বিসিএনএফ ইজ ট্রু। আচ্ছা, ইন দিস কেস বিসিএনএফ কি ট্রু নাকি না? এফ ফোর তো এমটি সেট, তার মানে তো অবশ্যই এটা, মানে এখানে কোনো লেফট হ্যান্ড সাইডই নাই, তার মানে অবশ্যই এখানে বিসিএনএফ ট্রু। তো তাহলে এখানে আমাদের বিসিএনএফ কনভার্সন কমপ্লিট। আমাদের যেখানে লিফে এসে সবাই ট্রু হয়ে যাবে সেইটাই আমাদের লাস্ট স্টেজ। এখানে লিফ একটা, এটা ট্রু, এটাও লিফ, এটাও ট্রু, এটাও লিফ, এটাও ট্রু। সো এভাবে আমরা বিসিএনএফ কনভার্সন করতে হবে। এখানে আরেকটা টেকনিক দেখানো ছিল, এখানে ছিল হচ্ছে গিয়ে জাস্ট এ গিভেন বি আর বিসি গিভেন ডি কে ওরা সিওরো ট্রানজিটিভিটি করে এসি গিভেন ডি তে কনভার্ট করে দিয়েছে। সিওরো ট্রানজিটিভিটি রুল কি ছিল? দুইটাকে আমি মিশাই দিব, দেন আমি একটাকে কাটাকাটি করে দিব। এই দুটোকে একসাথে নিলে কি হয়? এবিসি গিভেন বিডি হয়, বি কে কাটাকাটি করলে এসি গিভেন ডি চলে আসে। তো সিওরো ট্রানজিটিভিটি করে আর কি ওরা এখানে একটা নিয়ে আসছে, এটাও করা যায়। সো আপনারা এই অল্টারনেট ভাবে করতে পারেন, আবার এভাবেও সিম্পল ভাবেও করতে পারেন, ইটস আপ টু ইউ, ইউর উইশ। আচ্ছা, তারপরে হলো গিয়ে এখানে আরেকটা এক্সাম্পল আছে, এটাও আমরা দেখে ফেলতে পারি যে এবিসিডি এইচ আছে, মিনিমাল কভার আমরা বের করে ফেলবো এফ এর, দেন আমরা ক্যান্ডিডেট কি বের করব, এখানে ভ্যালিড করে হচ্ছে এ গিভেন বিসির জন্য, সো সেটার জন্য আমরা ব্রাঞ্চ করব। ব্রাঞ্চ করে আমরা দেখবো হচ্ছে গিয়ে বিসিএনএফ ট্রু আসে আর ওয়ান এর জন্য, বাট আর টু এর জন্য ফলস আসে। সো আর টু এর জন্য ফলস আসে, এখানে হচ্ছে গিয়ে আমাদের এফ টু ফল করবে হলো ই গিভেন এইচ এ, বাট ই গিভেন এইচ এ ইট ওয়ন্ট স্যাটিসফাই বিসিএনএফ, কারণ ই প্লাসে আসলে এডিএইচ কভার হয় না।
ডি কভার হয় না। সো বিসিএনএফ ফলস হবে এন্ড এটার জন্য ফলস হবে। সো আমরা এটার বেসিসে আবার ব্রাঞ্চ করে দিব, আবার ব্রাঞ্চ করে দিলে আবার R3 R4 আসবে এক্স্যাক্টলি আগেরটার মতন। তারপর এখানে আবার ক্যান্ডিডেট কি আসবে এরকম। সো এখানে কি মানে এখানে সেম ভাবে জাস্ট লেখা আছে আর এভাবে বের করে দেওয়া আছে। আচ্ছা এক্সাম্পল 4 এ হচ্ছে কি মিনিমাল কভারটা ডিফারেন্ট। সো এখানে আমরা দেখতে পারি আর হচ্ছে গিভেন, এফ হচ্ছে এইটা, বাট মিনিমাল কভার ইজ নট ইকুয়াল টু এফ। সো এখানে মিনিমাল কভারটা আগে বের করে নিতে হবে। দেন হচ্ছে কি আপনারা কিসের বেসিসে ব্রাঞ্চ করেন, দ্যাটস ডিপেন্ডেন্ট অন সামথিং দ্যাট আইভ অলরেডি শোন। সো এটা হচ্ছে আপনাদের বিসিএনএফ কনভার্সন। তো আমি তাহলে কুইকলি আবার বলি আপনাদের কি করতে হচ্ছে। নাম্বার 1 মিনিমাল কভার আমরা বের করব, তারপর আমরা ক্যান্ডিডেট কি বের করে ফেলবো সবার জন্য। সো ফার্স্ট কাজ হচ্ছে মিনিমাল কভার বের করা, দেন চেক করা যে বিসিএনএফ কি হোল্ড করে নাকি না। প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সির জন্য লেফট হ্যান্ড সাইড কি সুপার কি নাকি না, যেটার জন্য হবে না সেটার জন্য ভায়োলেট করা হয়েছে তাকে দিয়ে আমরা ব্রাঞ্চ করে ফেলবো, তাকে এক্স গিভেন ওয়াই ধরে। তারপরে R1 R2 বের করবো, F1 F2 বের করবো। ঠিক আছে, তারপরে হলো গিয়ে বিসিএনএফ ট্রু হলে ট্রু আর ফলস হলে আমরা আবার ব্রাঞ্চ করব। সো এখানে অ্যাকচুয়ালি আপনাদের আমি দেখিয়েছি, আপনাদের ধরেন দুইটা এক্সাম্পল বড় করে দেখালাম, থার্ড এক্সাম্পলটা বলে দিলাম। আপনারা হচ্ছে গিয়ে আরো কিছু এক্সাম্পলস আছে এগুলো গো থ্রু করবেন। তারপরে হলো গিয়ে এক্সাম্পল যদি কোনোটা নিজেরা প্র্যাকটিস করবেন, আমি যেটা সাজেস্ট করবো আপনাদেরকে যে আপনারা নিজের আগে একটু প্র্যাকটিস করবেন। প্রথমেই আপনারা এটা করে ফেলবেন না, আপনাদের কাছে সাপোজ এটা গিভেন, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন বিসিএনএফ কনভার্সন। তারপরে হচ্ছে গিয়ে আপনারা সলিউশনটা তো দেয়াই আছে এখানে, তারপরে দেখবেন। সো এখানে বেশ কিছু এক্সাম্পলস আছে, তারপর লাস্টে প্র্যাকটিসও আছে, রেজাল্টও দেয়া আছে। এখানে অনেক প্র্যাকটিসের মেটেরিয়াল আপনারা পাচ্ছেন, এগুলো সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে এটা ছিল আপনাদের সিলেবাস। কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম প্রথম যেটা দেখালেন এক্সাম্পল, এখানে তো দুইটাই ভায়োলেট করে, তাহলে আমরা প্রথমে কোনটা করবো? এটা কি যে কোনো একটা করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা করতে পারবেন। আপনি দেখেন এখানে অল্টারনেট সলিউশনে না দুইটাই করা আছে। ইন দিস কেস দুইটা ভায়োলেট করছে, প্রথমটাতে কিন্তু দুইজন ভায়োলেট করে না, প্রথম এক্সাম্পলে কিন্তু একজন ভায়োলেট করে, বি গিভেন সি। সেকেন্ড এক্সাম্পলে দুজনই ভায়োলেট করে, তখন কিন্তু দেখেন ওরা কিন্তু যে কোনো প্রথমে এ গিভেন বি নিয়েছে, আর এই কেসে প্রথম বিসি গিভেন ডি নিয়েছে। ইদার ওয়ে আপনার মানে রেজাল্ট যেটা আসুক না কেন, ব্রাঞ্চিং কিন্তু দুটা হবে। হ্যাঁ, সো সেটা আপনি কোনটাকে নিতে চান দ্যাটস আপ টু ইউ। সো এটার কেসেও দেখেন, এটা অবশ্যই এটার কেসে মনে হয় ই এইচ এ, তো ই এ বি সি এইচ এ, হ্যাঁ এই কেসেও দেখেন ই এইচ এও কিন্তু ভায়োলেট করে, ডি কে কিন্তু কভার করে না। তো আমি কিন্তু ই এইচ এ কে আগে নিই নাই, আমি আগে এ বি সি কে নিয়েছি, বাট আপনি চাইলে আগে ই এইচ এ কেও নিতে পারতেন। ঠিক আছে, সো আপনারা আরো প্র্যাকটিস করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে যে কোনো একটাকে নিলেই হবে। ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, কোয়েশ্চেন না থাকলে এটা ছিল হচ্ছে আপনাদের সিলেবাস। আমি দেখি কালকে আপনাদের সিটির পর আর একটু রিভিউ করা ট্রাই করবো প্রথম থেকে। আর হচ্ছে গিয়ে আই থিঙ্ক সবাই জানেন যে আপনাদের কোয়েশ্চেন এর সলিউশন করার টাইম হচ্ছে মানে ফাইনাল এক্সামে আপনাদের টাইম দেওয়া থাকবে হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট ফর রাইটিং। সো কেউ এই কাজ করবেন না যে 1 ঘন্টা 15 মিনিট ডান, এরপরে হচ্ছে কি আবার লিখছেন, তাহলে কিন্তু আপনাদেরই লস। বিকজ অন্য যতগুলো এক্সাম হয়েছে লাইক সিটি অর হোয়াট এভার, সেখানে যতই টাইম একটু হলেও মিস বাড়িয়ে দেন, সেই কেসটা ডিফারেন্ট, বাট ফাইনালের কেসে এটা বাড়ানো যাবে না, কারণ সবার টাইমটা ফিক্সড। অ্যান্ড পোর্টালটা আমি আগে থেকে বন্ধ করে রাখবো, মানে আগে থেকেই 1 আওয়ার 30 মিনিট পরে বন্ধ থাকবে। সো আপনি যদি চানো যে মিস একটু বাড়িয়ে দেন, অন্য কেসে কি হতো, আমি পোর্টাল ক্লোজ করতাম না, আমি হচ্ছে টাইম ধরেন একটু এক্সটেনশন দিয়ে দিতাম, বাট ইন দিস কেস পোর্টালটাই আমি ক্লোজ করে রেখে দিব 1 ঘন্টা 30 মিনিট পরে, যেটা কোনোভাবেই আর লেন্দি করা যাবে না। অ্যান্ড এই টাইমের পরে কেউ ইমেল করলে আমি সেই ইমেলটা খুলেও দেখবো না। সো আপনাদের যত ধরনেরই ইন্টারনেট সমস্যা বা যাই আপনারা বলেন না কেন, 1 আওয়ার 30 মিনিটস এর মধ্যে খাতা আসতে হবেই, ইদার থ্রু ইমেল অর থ্রু ইএলএমএস। 1 আওয়ার 30 মিনিটস এর মধ্যে খাতা আসতেই হবে। সো 1 আওয়ার 15 মিনিটস পরে সবাই লেখা শেষ করে দিবেন। আপনারা যতই লিখেন না কেন, আপনাদের যদি সাবমিশন না হয় তাহলে তো লাভ নাই, আপনারা তো মার্ক পাবেন না। মানে ফাইনালের খাতা চলে যাওয়া মানে তো বুঝতে পারছেন যে আসলে গ্রেডটা পুরাই চলে গেল। সো 1 ঘন্টা 15 মিনিট পরে লেখা শেষ করে দিবেন। যেই অবস্থায় থাকুক না কেন আপনারা মার্কস ভালোই পাবেন, হোপফুলি ইনশাল্লাহ সবাই ভালো মার্কস পাবেন। সো 1 আওয়ার 15 মিনিটসে লেখা শেষ করে তখনই সাবমিশন প্রসেসটা শুরু করে দিবেন। ঠিক আছে, আর কালকে তাহলে আমাদের শেষ ক্লাস, ওই দিন সিটি নিব আমরা কালকে, সিটি 5 যেটা সেটা। আর আপনাদের কি হোম অ্যাসাইনমেন্ট 2 দেওয়া হয়েছিল তাই না? সেটা ডেডলাইন কি এই উইকটা? সো আপনারা ঠিক মতো হোম অ্যাসাইনমেন্ট 2টা সাবমিট করে দিয়েন।
আর কারো যদি কোনো ইস্যু থাকে, আমার আজকে 5টায় কাউন্সিলিং আছে, আপনারা আসতে পারেন, আমি থাকবো 5টার সময়। হোম অ্যাসাইনমেন্টের ডেডলাইনটা একটু বাড়িয়ে দিবেন। না, সিটির মার্কস দেওয়া হয়নি, বাট আমি আপনাদের এক্সামের আগে দিয়ে দিব মার্কস। হ্যাঁ জাহিদ, আপনি কি বলছিলেন? ম্যাম হোম অ্যাসাইনমেন্ট 2 এর ডেডলাইনটা একটু বাড়িয়ে দিবেন। হোম অ্যাসাইনমেন্ট 2 এর ডেডলাইনটা, আচ্ছা দেখি তো ডেডলাইন কবে। 1 তারিখ না। ডেডলাইন বাড়িয়ে দিতে পারি, কিন্তু তাহলে সমস্যা হচ্ছে যে আপনাদের অন্য থিওরি এক্সামে ক্ল্যাশ করবে না, আপনাদের তো অন্য থিওরি এক্সামে সমস্যা হতে পারে। এই সপ্তাহে অনেক মানে অ্যাসাইনমেন্ট আছে, দেন কালকে